আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। জি, আমরা ইদানিং করে দেখছি যে সোশ্যাল মিডিয়াতে অনেকে বেনিফিট এক্সট্রা পাওয়ার জন্য অনেক ধরনের হ্যাক, অনেক ধরনের ট্রিক্স শিখাচ্ছে এবং এটার রেসপন্সে ডিডব্লিউপি একটা ওয়ার্নিং দিয়েছে যে যারা এসব পোস্ট করবে তাদেরকে প্রিজন সেন্টেন্সও ফেস করতে হতে পারে। এই ব্যাপারে আপনার কি আপডেট আছে? এই ব্যাপারে যে আপডেটটা আমি পেয়েছি রিসার্চ করে, সেটা হচ্ছে যে ডিডব্লিউপি তারা ওয়ার্নিং দিয়েছে যদি ফ্রডুলেন্ট ক্লেম করার জন্য যদি কোনো সোশ্যাল মিডিয়াতে কোনো পোস্ট দেওয়া হয় কিংবা কোনো গাইডলাইন যদি পাবলিশ করা হয় এই যারা ক্লেমেন্ট তাদেরকে এনকারেজ করার জন্যে, সেক্ষেত্রে তাদের কনসিকুয়েন্স কিংবা খুবই খারাপ হবে এটা বলেছে। এবং এটাও আমরা দেখেছি যে ফ্রড অ্যাক্ট 2026-এ ক্লিয়ারলি বলা হয়েছে যে যদি এই ফ্রডুলেন্ট ক্লেমের জন্যে যদি কেউ কোনো হ্যাকিং টিপস দিয়ে থাকে সোশ্যাল মিডিয়াতে কিংবা কোনো গাইডেন্স দিয়ে থাকে কিংবা কোনো রকমের ট্রিক্স যদি এই সোশ্যাল মিডিয়াতে যদি পোস্ট কিংবা পাবলিশ করে থাকে, সেই ক্ষেত্রে তাদেরকে 10 বছরের পর্যন্ত এই ইমপ্রিজনমেন্ট তাদেরকে দেয়া হতে পারে। তো আমরা জানি যে সোশ্যাল মিডিয়াতে যে ধরনের পোস্ট হয় সেক্ষেত্রে কিন্তু অনেক ভালো ভালো পোস্ট আসে, আবার অনেক খারাপ খারাপ পোস্ট আসে, কিন্তু পার্টিকুলারলি অনেক ক্ষেত্রেই এই বেনিফিট ফ্রড করার জন্য এনকারেজ করার জন্য কিন্তু এর যে লুপহোল আছে কিংবা এটার যে কীভাবে হ্যাকিং করা যায়, কীভাবে এই এটাকে হাইড করা যায়, এই ব্যাপারে কিন্তু অনেক ধরনের এনকারেজিং পোস্ট কিন্তু দেয়া হয়। সেগুলোর ব্যাপারেই মূলত ওয়ার্নিং দিয়েছে এই ডিডব্লিউপি। এবং আমরা এটাও জানি যে অনলাইন সেফটি অ্যাক্ট 2023-তে বলা হয়েছে সোশ্যাল মিডিয়ার যেসব প্রোভাইডার আছে তারা কিন্তু এগুলো রিমুভ করতে বাধ্য যদি কোনো রকমের ডিসঅনেস্ট কিংবা কোনো ফ্রড এনকারেজ করার জন্য যদি কোনো পোস্ট দেয়া হয়ে থাকে। তো এই ধরনের অফেন্স কিন্তু ইনক্লুড হয় তার ভিতরে, যেটা আছে যে যে কোনো আর্টিকেল সাপ্লাই করা, কোনো গাইডেন্স দেয়া কিংবা কোনো রকমের টিপস দেয়া, এই সবগুলোই কিন্তু এগুলোর ভিতরে আসে। তো যে কারণে যারা এই ধরনের পোস্ট দিয়ে থাকেন তাদেরকে আমি বলবো যে আপনারা সতর্ক থাকুন, এই ধরনের পোস্ট দিবেন না। কারণ এটা কিন্তু আপনি ডিসঅনেস্ট কিংবা এই যে ফ্রডুলেন্ট যে ক্লেম সেটাকে কিন্তু আপনি সাপোর্ট করছেন। অতএব কোনো অফেন্সকে যদি আপনি সাপোর্ট করেন তাহলে কিন্তু আপনিও কিন্তু এখানে অফেন্স করছেন, এবং এটাকে বলা হয় অ্যাবেটর বলা হয়, মানে যে প্রধান যে আসামি থাকে তার কিন্তু সহযোগী আসামিও কিন্তু থাকে। অতএব আপনারা কেউ কখনোই এই বেনিফিট ফ্রডুলেন্ট করার জন্য এনকারেজিং কোনো রকমের পোস্ট কিংবা গাইডেন্স কিংবা কোনো হ্যাকিং করার কোনো ট্রিক্স আপনারা কখনোই এই সোশ্যাল মিডিয়া দেবে না। এবং ডিডব্লিউপি এটার ব্যাপারে ক্লিয়ারলি বলে দিয়েছে তাদেরকে কিন্তু ইমপ্রিজনমেন্ট দেয়া হবে। ধন্যবাদ। ধন্যবাদ ব্যারিস্টার হাসান।